में सिजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखार नजर आ रही है। अल्लाहु अकबर जोरे बोली ना। मैं सिजदा करो या दिल को संभालो। मोहम्मद की चौखार नजर आ रही है। दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने। अल्लाहु अकबर जरे बोलो। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছে কাহিনী জানতে চাইছে। বাবা ডাক দেয়া কয়, হুজুর আপনার দরবার থেকে যখনই আমার ছেলে বাড়িতে আসতো প্রতিমধ্যে একটা মেয়ে তারে প্রলোভন দিত, জেনায় আসক্ত করতে চাইতো। তাকওয়ার কারণে সে বারবার তারে প্রত্যাখ্যান করেছে। তাকওয়ার কারণে তার থেকে মুখটারে ফিরায় নিছে। তাকওয়ার কারণে তার থেকে পালায়া পালায়া চলে আসছে। একদিন শয়তানের প্ররোচনায় পড়ে ধোঁকায় পড়ে তার বাড়িতে আমার ছেলেটা যখন যাইতে চায় দরজার সামনে যাইলেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ছেলে আমার এই কথা বলছেন যে আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয় নাকি আমার ছেলে পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, বাবারে আপনার ছেলে যে পড়ছে এতেই সীমাবদ্ধ নয়, বরং আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা নাকি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ময়দানে মাশারে চিন্তা করে, যারা দুনিয়ার পাপকে ছেড়ে দেয়, জান্নাতান আল্লাহ দ্বিবচন ব্যবহার করছে, তাসনিয়া ব্যবহার করে আল্লাহ বলেন ওই তাদের জন্য আমার আল্লাহ একটি জান্নাত নয়, মারা গেলে দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ওই যুবকের কবরের সামনে দাঁড়ায়া যুবককে বলে, রে যুবক, আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যারা পাপ ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে, জুলুম ছেড়ে দিবে, তারা যদি এই ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা মনে করে কেউ যদি অন্যায়কে ছেড়ে দেয়, আমার আল্লাহ নাকি দুইটা জান্নাত দেয়। যুবকরে আমি জানতাম চাই তোরে আল্লাহ কয়টা জান্নাত দিছে? আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজাপুরা দরবার শরীফ, দারুল ইসলাম মডেল মাদ্রাসা। বাইরে আমার বন্ধুরা, আমার তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যারা ঈমানদার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে বেশি। বলে সুবহানাল্লাহ। আর যখনই আল্লাহর ভয় থাকবে, নবীর দেখানো পন্থায় আল্লাহকে ভয় করবে, নবীর দেখানো পন্থায় আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাআলার হাবিব ঘোষণা করেন জমিনের মাঝে তারা সিদ্দিকে আকবর হবে, জমিনের মাঝে তারা ফারুকে আজম হবে, জমিনের মাঝে জুন্নুরাইন হবে, জমিনের মাঝে শেরে খুদা আসাদুল্লাহিল গালিব মৌলা আলী হবে। যারা নাকি তাকওয়া অর্জন করবে তারা গাউসে পাক হবে, আতায়ে রাসূল হিন্দেন ওয়ালি হবে, তারা মুজাদ্দিদে আলফে সানি হবে, বাহাউদ্দিন নকশবন্দি হবে, তারা ঈশা আব্দুল্লাহ গাজীপুরি হবে, তারাই মুজাদ্দিদে জামান ইমামউদ্দিন রাজাপুরি হবে, তারাই আব্দুর রশিদ রাজাপুরি হবে, তারাই শাহ সুফি আলহাজ নাদিমুর রশিদ আল কাদেরি হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার বড় দাম। আল্লাহ বলেন যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন যারা তাকওয়াকে অবলম্বন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে পাক বানায় দেব। শুধু তাই না,
তারা জমিনে বসে যা বলবে আমি আসমানের মালিক আল্লাহ তাই শুনতে থাকবো। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অবলম্বন করে চলতে হবে। তাকওয়ার অবলম্বন মানে এই নয় আপনি আযান দিছে নামাজে নাই। তাকওয়া অবলম্বনের মানে এই নয় মাহফিল দিছে আপনি তবারকের জন্য বসে আছেন। তাকওয়া অবলম্বন মানে এই নয় আপনি যা খুশি তা বলবেন, যা খুশি তা খাবেন। বরং তাকওয়ার অবলম্বনের মূল মন্ত্র হচ্ছে আল্লাহর হাবিবের দেখানো পথ মত আপনাকে মানতে হবে, অনুসরণ করতে হবে। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকানের দ্বারা যখন আপনার জিন্দেগি সজ্জিত হবে, সকাল থেকে সন্ধ্যা অতিক্রিত হবে, সন্ধ্যা থেকে সকাল অতিক্রম হবে, তখন আপনি তাকওয়াবান। জমিনে যা বলবেন আসমানের মালিক আল্লাহ তাই শুনবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার শিক্ষা নিতে হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় তাকওয়াবান ছিলেন। মানাকিবে লেখছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই আপনারা খাসলাতে এটা আস্তে কইতে গেলে জোরে কইবেন, নামাজ পড়তে গেলে পড়তেন না। যখন যেটা সঠিকটা বলে ফেলবেন আল্লাহু আকবার জোরে বলি। বলেন ইমাম আযম আবু হানিফা এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন কত বছর? কথা কয় না, কয় বছর? 40 বছর। আর আমি এশারের নামাজ যদি কোনোভাবে পড়তাম পারি আর যদি ঘুমায়া যাই, আগামী দিন নাস্তার আগে আগে আমরা ঘুম ভাঙি। আর যে আল্লাহ ওলিরা সারা রাত ফেসবুক টিপায় তারা ঘুম ভাঙতে রাত কাটে তো কাটে, সকাল কাটে 11টা 12টার আগে এ ছেলে ঘুম থেকে উঠে না। যেরকম ঠিক না বেঠি? বুড়া বাবা নাই গরুর ঘাস কাটে, খেতের আনসয় বাজার করে, আর সে নবাবজাদা 12টার পরে ঘুম থেকে উঠা তারপরও সকল স্লাই খানাটা শেষ হইলে বুঝে আবার আরেকটা ঘুম দেওয়া যাবে। যেরকম ঠিক না বেঠি? ওই কথা হাসান আমিসা হাসান। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1-2 দিন না, কত বছর দুনিয়ার কোনো খায়েশিয়াত ভিতরে রাখে নাই, দুনিয়ার কোনো চাহিদা ভিতরে রাখে নাই, দুনিয়ার সন্তানের মায়া রাখে নাই, বিবির মায়া রাখে নাই, সম্পদের মায়া রাখে নাই, ব্যবসা বাণিজ্যের মায়া রাখে নাই। 1-2 দিন নয়, এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে কত বছর? কথা কন না, কত বছর? মসজিদে একদিন নামাজ পড়তে গেছেন তো এশারের নামাজ শেষ হয়ে গেছে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের পরে নফল নামাজে দাঁড়ায় গেছে। মানাকিবের মাঝে লেখছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। কয় রাকাত? কোন না, কয় রাকাত? আর আমরা মসজিদগুলো খতমে তারাবি হয়, এই ডরে অনেক মুসল্লি নামাজে যায় না। কথা কোন ঠিক না বেটি? পোলা পান কয় হুজুর সূরা তারাবি ধরেন, কয় কে রে? আইপিএল এর খেলা আছে হুজুর, একটু শর্ট কইরেন। তো মুসল্লিদের মন আর পোলাপানের মন রাখতে যায় আমরা তারাবির যে দশা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল লেনে বুঝে আর আল্লাহু আকবার, এছাড়া মাঝে আর কোনো শব্দ আমরা বুঝি না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে পুরা রাত কাটাইছেন। তিনার মানাকিবে লেখছে যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 2 রাকাত নামাজে এক খতম কোরআন দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। যার তাকওয়া যত বেশি তার সিজদা লম্বা হয় তত বেশি, যার তাকওয়া যত বেশি তার রমজানের রোজা হয় সুন্দর তত বেশি, যার তাকওয়া যত বেশি সে লোকের আচার ব্যবহার সুন্দর তত বেশি। যে লোকের তাকওয়া সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জিন্দেগিটারে সুন্দর বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলেন যে আমি ইমাম আযম আবু হানিফাকে যখন দেখছি নামাজে দাঁড়ায় গেছে তখন ওনার দাঁড়ানিতে আমি বুঝছি যে না, এই লোক আজকে আর থামতো না। মুয়াজ্জিন বলেন আমি বাড়ি চলে গেছি মসজিদের দরজা চাপাইয়া,
ফজরের আগে আগে আসছি, আইসা শুনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে তিনি দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করছেন। এই জন্য যে লোকের তাকওয়া যত সুন্দর, যে লোকের তাকওয়া যত বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে লোকের সম্মান ইজ্জত কদর জমিনের মাঝে বাড়ায় দেয় তত বেশি। বলে সুবহান। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক নিও, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তাকওয়া যার যত বেশি, সম্মানে তার দাম তত বেশি। সিদ্দিক আকবরের তাকওয়া বেশি, এ কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের দাম বেশি। আমার নবীজি বলছেন আফদালুন নাসে বাদাল আম্বিয়া, এই জমিনের মাঝে নবীদের পরে যার বেশি দাম তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ তাকওয়া তিনার ভিতরে। একই ময়দানে বাপ বেটা দুজনে যুদ্ধ করে, যখন যুদ্ধ করে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন, তিনার ছেলে কাফের। সুবহানাল্লাহ বলবেন না? অথচ একই ময়দানে কি করে? যুদ্ধ করে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে যখন মুসলমান হয়ে গেছে, বাপ বেটা দুজনে কথা বলতেছে। সন্তান ডাক দেখা, আব্বা জান আপনি যখন মুমিন ছিলেন, আমি যখন কাফের ছিলাম, যুদ্ধের ময়দানে আপনি বহুবার আমার সামনে পড়ছেন, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা, এই কারণে আমি আপনাকে আঘাত করি নাই, আপনাকে আমি মারি নাই। সিদ্দিক আকবরের তাকওয়া দেখেন, তিনি বলেন সন্তান খোদার কসম যদি আমার সামনে আমার তরবারির নিচে তুমি পড়তা, তাকওয়ার খাতিরে ইশকে রাসূলের মহব্বতে তুমি সন্তানের দিক না তাকায়া, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনের দিক তাকায়া তুমি সন্তানের দেহ থেকে গর্দান আমি জমিনের মাঝে ফালায় দিতাম। বলে সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আল্লাহু আকবার বলি। বলেন আমার নবীর প্রেমের কোন তুলনা আছে? ফারুক আজম বাবার গর্দান কেটে ফেলছে, সিদ্দিক আকবর সন্তানকে কেটে ফেলতে চায়, শেরে খুদা আসাদুল্লাহিল গালিব নবীকে ভালোবাসে বিদায় সূর্য উঠা যায়, জুন্নুরাইন নবীর নামে সব দিয়া দেয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ নিয়া নবীর কদমে আসছেন প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসনাইন কারিমাইন পরিবারকে শাহাদাতের পেয়ালা পান করাইছে, কবজে পানি মেবে, কবজে পানি মেহে ফির ভি পিতা নিহি, প্রেমের কারণে। অতএব নবীর প্রেমের কোন তুলনা আছে? কথা কয় না রে? আছে। এই জন্য নবীর প্রেম মারাত্মক বিষয়। যে একবার প্রেমে দিওয়ানা হয়ে গেছে, আসমান জমিন আল্লাহ তার গোলাম বানায় দিছে। কথা কন ঠিক না বেঠিক? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার
রাসূলুল্লাহ আমি তোমার কষ্ট হইতেছে আপনাদের, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিবের কওল আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে এই জমিনে সবচেয়ে যার বেশি দাম তিনি হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরকে নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো সেটা ওমর হইতো। আর সিদ্দিক আকবরের ক্ষেত্রে বলছেন যে আমার জায়গার যদি কেউ নবী হইতো সেটা সিদ্দিক আকবর হইতো। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনে যার তাকওয়া যত বেশি তার ভিতরে আল্লাহর নবীর প্রেম তত বেশি। যার তাকওয়া যত বেশি মহান রবের ভয় তার ভিতরে তত বেশি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে জমিনে তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিব বলে সুবহানাল্লাহ। এজন্য তাকওয়ার আরেক রোল মডেল হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। সুবহানাল্লাহ। নবীজি যাকে জান্নাতি বলছে, নবীজির পাশে যাকে শোয়াইতে বলছে, হাসরের ময়দানে সিগন্যাল হয়ে গেলে, দুনিয়া ধ্বংস হয়ে গেলে, হাসরের কাজকর্ম যখন শুরু হবে, নবীজি উঠবেন, পাশ থেকে সিদ্দিক আকবর, পাশের থেকে হযরত ওমর, কদমের পাশ থেকে হযরত বেলাল উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় তাকওয়াবান, জমিনের মাঝে তিনি যা বলে তাই হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু, কেউ ভাই কই জানো? হ্যাঁ আইবেন নি? সুবহানাল্লাহ বলে, মারহাবা কর। তিনি জমিনে যা বলেন তাই হয়, কেন? তাকওয়ার কারণে। তিনার শাসনামলে বাতাসের সাথে আগুন আসতো, পাহাড়ের অলিগলি থেকে আগুন ছুটে আসতো, মদিনা মুনাওয়ারায় ভূমিকম্প হয়ে যায়। তখন ওনার কানে খবর আসছে যে হুজুর, পাহাড়ের থেকে বাতাস আসে, বাতাসের সাথে আগুন আসে। হযরত ওমর বলে তামিমি দাঁড়িয়ে, আগুন তো এমনি আসে না, আগুন আসে মানুষের পাপের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ঘূর্ণিঝড় এমনি হয় না, জলোচ্ছ্বাস এমনি হয় না, করোনার মতো ভাইরাস এমনি আসে না, যা আসে সব আমাদের নিজেদের হাতের কামাই। কথা কোন ঠিক না বেটি? তখন তামিমিকে ডাইকা হুজুর বলেন, রে তামিমের দাদি, কোন দিক থেকে আগুন আসে? হুজুর পাহাড়ের দিক থেকে। তুমি যাও, তুমি যাই আগুনটারে থামায়া দাও, তুমি যাই আগুনকে বলো যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে, যেখানে রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, শাফিউল আবরার, আমার নবী যে মদিনায় ঘুমায়, এই মদিনার মাঝে যাতে কোনো মানুষের কষ্ট না হয় বলি সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার কবরের মাঝে আযাব হয়, কিন্তু রাহমাতুল লিল আলামিনের বরকতে জান্নাতুল বাকির কবরগুলাতে আযাব হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা জান্নাতুল বাকিতে শুয়ে গেছে বড় খুশনসিব। যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা দেখেছেন জান্নাতুল বাকিতে ঢুকতেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান যুন্নুরাইনের মাজার শরীফ, কবর শরীফে রাখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল বাকির পয়লা কবর এখানে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি তো সাধারণ মানুষ না, তিনি জমিনের উপরে যা দেখেন জমিনের নিচেও দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার জোরে বলি না? তিনি জমিনের নিচেও দেখেন, জমিনের উপরেও দেখেন। তাকওয়ার কারণে। বলেন কিসের কারণে? তাকওয়া। আমি তাকওয়া তো এমনি হয় না রে ভাই। পাঁচ ওয়াক্ত নামাজ যদি রেগুলার আমরা মসজিদে পড়ি, তো আমরা সবচেয়ে বেশি ভুল ধরি ইমাম আর মুয়াজ্জিনের। কথা কোন ঠিক না বেশি? যারা নামাজ ছুটে না, আমরা তারার ভুল বেশি ধরি। 5 দিন যদি নামাজ পড়তারি, কেউ কেউ তো এমন আছে ইমাম সাহেবের সঙ্গে রাগ করে এই মসজিদে নামাজ পড়ে না, আছে না? না, আমরা তাকওয়া এরকম। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জমিনের নিচেও দেখেন উপরেও দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় তাকওয়া। তিনার জামানায় একটা ছেলে সব সময় ওনার আশেপাশে ঘোরাঘুরি করত। তো ছেলেটার দিনদারিতা, তাকওয়া দেখে হযরত ওমর নিজে তারে ছাত্র বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সহবত পাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা।
যখন ছাত্র বানাইছে, ছেলেটা হযরত উমরের আশেপাশে থেকে হযরত উমর যেখানে যায়, যেদিকে যায়, ছেলেটারে সাথে সাথে নিয়ে যায়। হঠাৎ করে একদিন খবর আসছে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হায়াত কি মানুষের বইলা আসে না বইলা যায়? এটা অটো সেট করা আছে, যে কোনো দিন মারা যাবে। এই ছেলের তারিখে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা বর্ণনা করে তিনি বলছেন, এই ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে যখনই বাড়ি যাইতেন, তখনই রাস্তার মাঝে সুন্দরী একটা মেয়ে তার প্রলোভন দিত, প্রেমের প্রস্তাব দিত। যতবার তিনি দেখতেন ততবার চক্ষুটারে নিচু কইরা আল্লাহর নাম স্মরণ করে করে তিনি আস্তে আস্তে করে মেয়ের বাড়িটা অতিক্রম করে চলে যাইত। সুবহানাল্লাহ বলুন। আর আমরা তো প্রেমের প্রস্তাব লাগে না, জোর কইরা লাগে। কথা কোন ঠিক না বেটি? ফেসবুকটা খোলা যায় না, অনলাইনে ঢোকা যায় না, যেখানে যাচ্ছি দর্শন, চিন্তায়, রাহাজানি, ডাকাতি, দেশটা যে কোন দিকে যাইতেছে বোঝা মুশকিল। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমাদের ঈমান আমনকে হেফাজত করুক বলি আমিন। এই আউলিয়া কেরামের ভূমি আল্লাহ যাতে আবাদ রাখে, আউলিয়া কেরামের ভূমিতে যাতে সুন্দরভাবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ধারণ করে আমরা চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন? হ্যাঁ, জোরে বলেন আমিন। এই ছেলেটারে প্রেমের প্রস্তাব দিয়ে কুপ্রস্তাবে রাজি না হয়ে চক্ষুটারে নিচে দিয়া দিয়া আস্তে আস্তে করে হাইটা হাইটা চলে যায়। একদিন দুই দিন, কয়দিন ফিরানো যায়। একদিন শয়তানের প্ররোচনায় পড়ে এই মেয়েটা যে ডাক দিছে, ডাকে সাড়া দিয়া মেয়েটার পিছনে পিছনে তার বাড়িতে রওনা দিয়ে দিছে। বলে সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। কেউ খারাপ লাগে আপনারা? গাইতাম নেই? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহু আকবার। জোরে বলবেন না? জোরে বলি নারে রিসালাত। ওই যুবকটা নবীর প্রেম ভিতরে আছে, তো জান্নাতি লোকের সহবত পাইছে, কারণে চক্ষু শীতল করে হাইটা যায়। কয়দিন যাওয়া যায়, একদিন এই মেয়ের ডাকে সাড়া দিয়া যুবকটা তার পিছনে পিছনে প্রেমে আপ্লুব্ধ হয়ে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে এই যুবক ঘরের সামনে পর্যন্ত চলে গেছে। হঠাৎ করে খুতবায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে কারিমাটা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মনে পড়ছে তো পড়ছে রে। মনে পড়তে দেরি ওই মেয়ের দরজায় ঢুকার আগে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে প্ররোচনা দেওয়া হয়, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কলবের মাঝে আল্লাহর ভয়ের কথা স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ কইেন না? আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। আর তখনই তাদের অন্তরের দৃষ্টি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। আমাদের চেহারার চাকচিক্য দেখে না, কি পোশাক পরছে এটা দেখে না। আল্লাহ দেখে খেতে কাজ করে, কিন্তু তার তাকওয়া বড় সুন্দর। খেতে কাজ করে, তার অন্তরে আল্লাহর ভয় বেশি। আল্লাহ দেখে না জামা আয়রন করা কিনা, টুপিটা দামি কিনা, মসজিদের সেক্রেটারি সভাপতি কিনা, মসজিদের খাদেমদার, এটা দেখে না। বরং দেখে কতটা ভয় নিয়া, কতটা আন্তরিকতা নিয়া
আমার বান্দা আমাকে সিজদা দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। আল্লাহ চাকচিক্য দেখে না, দেখে বান্দার ভিতরেরটা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার জোরে বলি না? এজন্য আল্লাহ তার বান্দারে যদি পছন্দ করে, যে কলবের ভিতরে তাকওয়া আছে, হিংসা নাই, রিয়া নাই, অহংকার নাই, হারাম নাই, হালালকে পছন্দ করে, হারামকে ঘৃণা করে, যে বান্দার ভিতরে আল্লাহ তার ভয় খুঁজে পায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দা যখন বিপদে চলে যেতে চায়, আমি আল্লাহ ভয়ের কথা স্মরণ করায়া দেই। শুধু তাই না, তার অন্তরের চক্ষুটারে আমি আল্লাহ খুলে দেই। বলি সুবহানাল্লাহ। শোনো মায়ার নবী কি শোনায়, দিলের নবী কি শোনায়, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। ঠিক কিনা জোরে বলেন? একটু জোরে বলে না, ঠিক না বেটি? শোনো মায়ার নবী কি শোনায়, দিনের নবী কি শোনায়, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। মক্কায় নামাজের কাবা আল্লাহরই ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। ঠিক কিনা জোরে বলেন? মক্কায় নামাজের কাবা আল্লাহরই ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। কাবার কাবা দিলেন আল্লাহ সোনার মদিনা, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনা। শোনেন মায়ের নবী কি শোনায়, দিনের নবী কি শোনায়, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। মারহাবা জোরে বলবেন না? ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে কেন? আল্লাহ তাকওয়ার কারণে তার অন্তরের চক্ষুটারে খুলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? খুলে দিছে। ওই মেয়েটা নিজে কান্দে করে যুবকটারে তার বাড়িতে পৌঁছায় দিছে। তার জ্ঞান যখন ফিরছে, তখন তার বাবারে বলছে, আব্বা জান, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবার থেকে যখন আমি বাড়িতে আসতাম, যে মেয়েটা আমারে আপনার বাড়ি পর্যন্ত দিয়ে গেছে, সে আমারে প্রেমের প্রলোভন দিছে, বারবার আমারে অনৈতিক কাজের জন্য ডাকছে, কিন্তু আল্লাহর ভয়ের কারণে আমি মেয়েটার দিকে একটি বারের জন্য তাকাই নাই। সুবহানাল্লাহ বলুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনার কষ্ট হইতেছে? আসলে কষ্ট হইতেছে নাকি? সাইরা দিমু? তাহলে একটু জোরে একটু হা না কইেন। এটা তো মাদ্রাসার মাঠ, কবরস্থান দন না। যেরকম ঠিক না, এটা কবরস্থান না বানাই আমরা, যেটা এটার একটা মাহফিলের প্যান্ডেল বানাইতে পারি। বলেন নারে তাকবীর, নারে রিসালাত। যুবকটা বলে, আব্বারে বারে বারে আমারে প্রেমের প্রলোভন দিছে, আমি একটি বারের জন্য মেয়ের দিকে তাকাই নাই। কেন তাকাই নাই? তাকওয়ার কারণে তাকাই নাই। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার আগে, তার পূর্বে 500 বছরের একটা গ্যাপ ছিল। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কয়শো বছরের গ্যাপ? তখন কোন নবী দুনিয়াতে ছিল না। তখন এক জালেম 3 যুবককে বড় কষ্ট দিত। এক ভাইরে গরম তেলের মাঝে হালাই দিচ্ছে, তো ওটা তেলের মাঝে পুরে আর বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাইজান পেরেশানি নিয়েন না, আমি তেলের ভিতরে যদিও পড়ছি, তাকওয়ার কারণে আল্লাহ তেলের এই উত্তপ্ত তেলকে, ফুটন্ত তেলকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই তেলটা শুধু তেলের আবাটা শুধু একটা আবরণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকওয়ার উপরে অটল থাকতে পারেন, তেলে পড়তে দেরি হবে, জান্নাতে যাইতে আপনাদের দেরি হবে না। বলি সুবহান। দ্বিতীয়টারে যখন হালায়া দিছে, এটাও ছোট ভাইরে হাত লড়ায় লড়ায় কয়, খবরদার, যে ঈমানের উপরে অটল আছো, অবিচল আছো, এই ঈমানের মাঝে অটল অবিচল থাকো। কেননা যদিও রাজা চক্রান্ত করে তেলের মাঝে আমাদেরকে ফালাইতেছে, তেল না তেল না, এই তেলের ভিতরে আমার আল্লাহ জান্নাতকে সাজায় রাখছে। বলি সুবহান। এই জন্য বাবারা রে, বন্ধুরা রে,
জমিনে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এজন্যই আল্লাহ পাঠাইছেন। অতএব মৃত্যুর স্বাদ গ্রহণের আগে আগে আমার আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার দরকার আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ঠিক কিনা? কিরে তোরা ঘুমাস নি? তো তোরা জানা গজল বেড়া, এটি গান যাইতো না আমার লগে। এই গজলগুলো আপনারা জানেন না, এটি গাইলে তো বরকত হয়, গাইতে থাকেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় দিন। বলেন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুই ভাই আগুনে জ্বলে গেছে, দুইটা বলে আগুন না আগুন না, আগুনের ভিতরে আল্লাহ জান্নাত লুকায় রাখছে। যদি সবর করতে পারো আগুনে পড়তে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া! আমরা তাকওয়া দিয়া আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা তাকওয়া দিয়া ফেসবুকের পাপ থেকে আমরা বিরত থাকতে পারি না, আমরা তাকওয়া দিয়া রহমত মাগফিরাত নাজাতের মাসে রমাদানুল মুবারকে আমরা এগুলো অর্জন করতে পারি না। আমরা তাকওয়া আমরা তাহাজ্জুদে জাগায় না, আমরা তাকওয়া আমাদের হাতে তাসবিহ দেয় না, আমরা তাকওয়া আমাদের মুখে দাড়ি দেয় না, আমাদের তাকওয়া আমাদের মাথায় টুপি দেয় না। কথা কোন ঠিক না বেটে? কারণ আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই, অথবা তাকওয়ার শিক্ষা আমরা পাই নাই। দুই বড় ভাই আগুনে জ্বলে গেছে, ছোটটা ডাইকা কয় সবর করিস, যদিও আগুন নিচে কি জান্নাত। বলেন নিচে কি জান্নাত। এবার দুই ভাই যখন আগুনের মাঝে জ্বলে গেছে, রাজা ডাক দেয়া কয় কি তারে, এরা তো আগুনের মাঝে জ্বলে তারপরও আল্লাহ থেকে ঈমান দূরে নেয় না। সুবহানাল্লাহ। উজির ডাক দেয়া কয় হুজুর, আগুনের মাঝে যদি জ্বালান তাহলে প্রচার হয়ে যাবে, যারা ঈমানদার জ্বলন্ত আগুনের মাঝে জ্বলে, যারা ঈমানদার ফুটন্ত আগুনের মাঝে পুড়া যায় তারপরও ঈমান ছাড়ে না। এই কথাটা যদি দুনিয়ার কোনো মানুষে জানে তাইলে সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এজন্য কয় তাহলে তৃতীয়টা কি করা যায়? কয় হুজুর এটার একটা কাম করেন, ইমানদারের যদি পাপ করানো যায় তাহলে ইমানদারের ইমানের জোর কমা যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইমানদারের যদি পাপ করানো যায় ইমানদারের জোর কমা যায়। আমরা পাপে নিমজ্জিত আছি বিদায় রাষ্ট্রীয়ভাবে নবীজির শানে গুস্তাখি হয়, আমরা সকলে চুপ করে বসে আছি। কথা কোন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় চক্রান্তে আউলিয়া কেরামের মাজারগুলো দিন দিন ভাঙ্গা হচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। রাষ্ট্রীয়ভাবে আউলিয়া কেরামের বিরোধিতা করা হচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না, কারণ আমরা পাপের মাঝে নিমজ্জিত, নেশা জুয়া মদ হারামের মাঝে আমরা সকলে নিমজ্জিত হয়ে থাকার কারণে আমাদের সামনে আল্লাহর কোরআন ছিঁড়ে ফেলে পুড়ে ফেলে আমরা কিছু বলতে পারি না। কথা কোন ঠিক না বেটি? কেরে তাকওয়া নাই এই কারণে। উজির ডাক দিয়া কয় হুজুর আর তেলে জ্বালান যাইতো না। কি করতে হবে? মুসলমান রে ইমানদার রে পাপ করাইতে হবে, আর যখনই পাপ করাইবেন ইমানের জোর কমে যাবে। করাইতে পারেন তাদেরকে গোলাম বানায়া রাখা যাবে। জোরে কোন ঠিক না বেটি? আমরা এই হালে আছি, দোকানে পাটে মসজিদের বাইরে আমরা থেকে বড় সুন্নি নাই, রাস্তায় ডাক দিলে আমরা কেউ নাই। জোরে কোন ঠিক না বেটি? এই আমাদের ইমানের হাল।
নইলে মিয়া বাংলাদেশের খ্যাতনামা কয়েকটা দরবার, সারসিনা দরবার শরীফ, আটরশি দরবার, মাইজবান্ডার দরবার শরীফ, আমার পীর মুর্শিদের দরবার, রাজাপুরা দরবার শরীফ সহ, সোনাকান্দা সহ, সুতুরার দরবার সহ, ধামতির দরবার সহ, বক্সিয়ার দরবার সহ, শাহপুরের দরবার সহ, এই নামি নামি দরবারগুলো যদি এক সারিতে দাঁড়ায় যায়, বাংলাদেশের মাজার ভাঙ্গা তো দূরের কথা, এই চিন্তাও কেউ করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? আমরার গুতাগুতির জ্বালা কবে জানি আমরার উপরে আঘাত আসে, নিশ্চয়তা নাই। কথা কোন ঠিক না বেটি? খালি নিজের প্রচারে প্রসারে আমরা ব্যস্ত, আকীদায়ে আহলে সুন্নাতের উপরে আমরা কেউ ব্যস্ত নয়। তাকওয়া না, এই জন্য আমরা গোলাম হয়ে গেছি। নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা, অবহেলা, গাঞ্জনা আমাদের জিন্দেগি, কারণ ইমানদারের ভিতরে তাকওয়া নাই। কথা কোন ঠিক না বেঠি? ইমানদারের ভিতরে নবীর আদর্শ নাই, যার কারণে আমরা এখন বুবা হয়ে গেছি। কেউ ঘুমে ধরছে আপনারা? আমার তো মনে হয় ঘুমে ধরছে। নারে তাকবীর। আর অল্প সময় কষ্ট হবে আপনারা, চোখ বন্ধ করতে পারতেন না কেউ? আমি দেখছি হাজী সাহেব অনেকে চোখ বন্ধ করে লেছেন। তো ছোট ভাইরে বলতেছে, খবরদার, যদিও আগুন, নিচে কি বলেন না, নিচে কি, খবরদার, যে ইমানে আছো সেটাতে থাক। উজির কয়, হুজুর মুসলমানদের পাপ করাইতে হবে। কয় কেমনে করাইতে হবে? কয় হুজুর, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, সুন্দরী, রূপবতী, গুণবতী, দেখতে সুন্দর। বাপ মেয়ের ব্যাপারে বলতেছে যে হুজুর, যদি আমার এই মেয়েটারে তার সাথে বন্ধ করে আটকায়া দেই, তাইলে আমার মেয়ে তারে পাপ করাবে, আর যখন পাপ করাবে তারে আপনি গোলাম বানাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু তার ভিতরে তো ঈমান আছে, তাকওয়া আছে। বন্ধ ঘরের মাঝে আটকায়া বাহির থেকে দরজা লাগাই দিচ্ছে। 40 দিন পর্যন্ত ওই দরজা একটিবারের জন্য খুলে নাই। দামি দামি মদের বোতল, নেশার বোতল, অর্ধ উলঙ্গ যে জামা পরলে একটা নারীর সুন্দর লাগে, এরকম জামা কাপড় ভিতরে দিয়া আপন বাবা বিদ্যুৎ ঈমান নাই, এজন্য নিজের মেয়েরে শিখাই দিতেছে, যুবকটারে তোর করে দিলাম, তুই তারে পাপ করাইয়াই ছাড়বি। একদিন দুই দিন নয়, কয়দিনের লাগে রাখছে বুঝছেন? তাইলে মাশাআল্লাহ বলেন কয়দিন? আয় গোলাবাইন কয়দিন? 40 দিন। 40 দিন পরে বাবা গেছে, দরজা খুলছে, মেয়েটার সামনে এসে দাঁড়ায় গেছে। বাবা বলতেছে, মা রে, এই যুবকের কি কি গুনাহ করাইছস আমার একটু খুইলা কও। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, 40 দিন পর্যন্ত আমি তার সাথে ছিলাম, রং বেরঙের অর্ধ উলঙ্গ জামা পরে পরে নিজের সাজায়া গুজায়া তার সামনে নিস, রং বেরঙের খাবার তার সামনে উপস্থাপন করছি, কিন্তু বাবারে 40 দিনের মাঝে একটি বার আমার চোখের দিক সে তাকায় নাই। বাবারে কত প্রকার খাবার তার সামনে দিলাম, একটি বারের জন্য সে খাবার খায় নাই। আমি রাতের খাবার জমায়া রাখতাম, সকালে ঘুম থেকে দেখতাম এই যুবকের চতুর কিনারায় রং বেরঙের কি এর খাবার জানি আল্লাহ সাজায় রাখছে। সুবহানাল্লাহ। 40 দিন তারে গুনাহ তো করাইতে পারলাম না, তার ভিতরে এত বেশি তাকওয়া, সে বলছে তুমি কতটুকু সুন্দর, ঈমান নিয়ে যদি জান্নাতে যাইতে পারি তার চেয়ে আরো সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ রাইখা দিছে। বলে সুবহানাল্লাহ। আব্বারে আমি 40 দিনে তো তারে আমার প্রেমে ফালাইতে পারি নাই, কিন্তু তার সিরাত, তার সূরাত, তার আমল, তার আখলাক, তার আদর্শ, তার তাকওয়া খুদাবিতি দেখা আমি তার প্রেমে পড়ছি। শুধু তাই না, আমারও মনে চায় তার সাথে কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক, মনে আছে নি আপনারা? বাপেরে কয়, আব্বা, সে আমাকে বারবার তার দিকে আকৃষ্ট করছে, আমি হই নাই। আমার আল্লাহ আমার অন্তরের চোখ খুলে দিছে, আমি বুঝে গেছি যে শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে। অতএব আব্বা,
আমার এই কথা যখন মনে হয়েছে, আমার আল্লাহ অটোমেটিক আমার স্মৃতিশক্তি নিয়ে গেছেন, আমাকে তার ঘরের দরজার সামনে অজ্ঞান করে ফালায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই যুবক বাবারে ডাক দিয়ে কয়, বাবা আমি নিজের পাপ থেকে বাঁচায় রাখছি আল্লাহর ভয়ের কারণে, কেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সূরাতুর রহমানে আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি নাকি আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে করার মতো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় নাকি যারা দুনিয়ার পাপ ছেড়ে দিয়েছে, অন্যায় ছেড়ে দিয়েছে, জুলুম ছেড়ে দিয়েছে, পাপাচার ছেড়ে দিয়েছে, হারাম ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন তারে একটা না দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। বলেন কয়টা? বুঝেননি কথা? কয়টা? আওয়াজ দেন, কয়টা? দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। কারণ আমার আল্লাহ চাইলেই পারেন। তিরমিজির হাদিস আছে, কিফিল নামের এক জালেম ছিল, যে নাকি মদ নেশায় নারীতে মত্ত থাকতো। ওই কিফিল নামক জালেম সে যখন মারা গেছে, দুনিয়ার কোনো মানুষ তার কাছে যায় না। যখন মানুষগুলা গিয়া তার মরা চেহারা দেখে নানান কথা বলে, আমার আল্লাহ দরজার মাঝে কুদরতি ভাবে লেখা দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, দুনিয়ার মানুষ যে যা বলো আমি আমার কিফিলকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কেন? তাকওয়ার কারণে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনার কাছে যখন খবর গেছে যে যুবকটা মারা গেছে, তো তিনি রাতে রাতে আইসা যুবকটার কাফন দাফন করাইয়া জানাজার নামাজ পড়া কবরের মাঝে শোয়াই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন শোয়াই দিছে তখন হযরত ওমর, ওই যে বলছি তিনি তাকওয়ার কারণে, নবীর আদর্শের কারণে জমিনের উপরেও দেখে, নিচেও দেখে, নিচের কথাও শুনে। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছে কাহিনী জানতে চাইছে। বাবা ডাক দেয়া কয়, হুজুর আপনার দরবার থেকে যখনই আমার ছেলে বাড়িতে আসতো, প্রতিমধ্যে একটা মেয়ে তারে প্রলোভন দিত, জেনায় আসক্ত করতে চাইতো। তাকওয়ার কারণে সে বারবার তারে প্রত্যাখ্যান করেছে, তাকওয়ার কারণে তার থেকে মুখটারে ফিরায় নিছে, তাকওয়ার কারণে তার থেকে পালায়া পালায়া চলে আসছে। একদিন শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকায় পড়ে তার বাড়িতে আমার ছেলেটা যখন যাইতে চায়, দরজার সামনে যাইলেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ছেলে আমার এই কথা বলছেন যে আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয় নাকি আমার ছেলে পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, বাবারে আপনার ছেলে যে পড়ছে এতেই সীমাবদ্ধ নয়, বরং আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা নাকি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ময়দানে মাশারে চিন্তা করে, যারা দুনিয়ার পাপকে ছেড়ে দেয়, জান্নাতান আল্লাহ দ্বিবচন ব্যবহার করছে, তাসনিয়া ব্যবহার করে আল্লাহ বলেন ওই তাদের জন্য আমার আল্লাহ একটি জান্নাত নয়, মারা গেলে দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ওই যুবকের কবরের সামনে দাঁড়ায়া যুবকরে বলে, রে যুবক, আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে যারা পাপ ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে, জুলুম ছেড়ে দিবে, তারা যদি এই ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা মনে করে কেউ যদি অন্যায়কে ছেড়ে দেয়, আমার আল্লাহ নাকি দুইটা জান্নাত দেয়। যুবকরে আমি জানতাম চাই, তোরে আল্লাহ কয়টা জান্নাত দিছে? আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ কিছু কইতামও পারি না, আমরা সবাই চুপ করে রয়েছি। যুবকরা একটু জোরে কও সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে একটা জিনিস দেখছি, ফুলাপাইন আছে, সব কথা তো বলাও যায় না, যারা দাড়ি সাদা হয়ে গেছে এরারে হাসান যায় না দাদা, এরারে হাসান যায় না। কিন্তু যদি খালি বলি দাদা একটা বিয়া করায় দেই, ওই দিন হাসি মেরে দিচ্ছে, প্রত্যেকে হাসে। যেরকম ঠিক না বেঠি? কি কইলে আপনারা জোরে কইবেন এটা তো আমি জানি না, এই জ্ঞান আমার নাই। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বেজার হইছে বাবার আমার। হযরত ওমর এবার বলে, রে যুবক, আল্লাহ তো বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত দিব। আমি ওমর জানতে চাই তোরে আল্লাহ জান্নাত কয়টা দিছে?
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, ইমাম ইবনে কাসির বর্ণনা করে বলেন, তিনি বলেন যে যুবকটা কবরের ভিতর থেকে জবাব দিছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে অন্যায়কে ছেড়ে দিয়েছি, রূপবতী সুন্দরী মেয়ের প্রেমে আপ্লুব্ধ হই নাই, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টুকুর কারণে আমাকে দুইটা নয় বরং দুইয়ের অধিক জান্নাতের মালিক বানায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া, খোদার ভয়। বলেন তাকওয়া অর্থ কি? খোদার ভয়। আর তাকওয়া অর্জন হয় কখন? দুনিয়াকে তালাক দিয়ে, দুনিয়াকে বঞ্চিত করে, দুনিয়াকে ছোট করে, দুনিয়ার সবকে পিছনে ফেলে আল্লাহ তার রাসূলের আদর্শ মানার নাম তাকওয়া। জোরে কোন ঠিক না বেঠিক? আরে তাকওয়া যে মাসে বেশি অর্জন হয় এই মাসের নাম রমজান, সামনে আইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। প্রত্যেক ইবাদতের ফজিলত আলাদা আলাদা আছে না না? কথা কয় না, আছে না না? আছে। কিন্তু রমজান মুবারকের কোন ফজিলত বর্ণিত হয় নাই। আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার যা অর্জন তোমরা করবা সব আমি নিজে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, তিনি যদি দেয় আপনার আমার হিসাব করার সুযোগ আছে। এইজন্য রোজা সামনে, রোজা সম্পর্কে দুইটা কথা বলে শেষ দিয়ে দিব। কষ্ট হইতেছে আপনাদের? কেউ কষ্ট হইতেছে? রমজানুল মুবারক সামনে, রহমত, মাগফিরাত, নাজাত, এই তিন জিনিস আমাদের জীবনে বড় দরকার। আর এই তিন জিনিসের সমন্বয়ে রমাদানুল মুবারক, রমজানুল করিম আল্লাহ আমাদের মাঝে দিয়েছে। এজন্য সেহরির টাইমে সেহরি খায়া আর ইফতারির আগে ইফতারির আজান দিলে সুলাবুট খাওয়া না, পেঁয়াজি বড়া খাওয়ানোর দালাল তিনি বলছেন শরীয়তের রোজা সহজ, তরিকতের রোজা কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়তের রোজা সহজ, তরিকতের রোজা কঠিন। বলে হুজুর কেমনে? হুজুর গাউসে পাক বলেন, বাবারে শরীয়তের রোজা হচ্ছে সুবহে সাদিকের এই সময় খাওয়া, ইফতারির টাইমে ইফতারি করা, সূর্য ডুবে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? এটা শরীয়তে। আর তরিকতের রোজা হচ্ছে রোজা থাকবে জবানকে হেফাজত করবে, রোজা থাকবে চক্ষুকে অবনত করবে, রোজা থাকবে ঝগড়া থেকে নিজেকে বাঁচাবে, রোজা থাকবে গালমন্দ থেকে বাঁচাবে, রোজা থাকবে সুদ ঘুষ হালাল হারাম বাইসা চলবে, রোজা থাকবে ওই লোক রোজা অবস্থায় যদি জবান আর চোখের হেফাজত করতে পারে, কানের হেফাজত করতে পারে, শরীয়তের রোজা তরিকতের রোজা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হুজুর গাউসে পাক তদীয় কিতাবে লেখছেন, বাবারে বহু মানুষ রোজা রাইখাও রোজা দেন না। কয় হুজুর কেন? রোজা রাইখা মিথ্যা বলে, রোজা রাইখা হারামের সাথে নিমজ্জিত, রোজা রাইখা ফাহশা কথা বলে, রোজা রাইখা ফাহশা কথা শুনে, রোজা রাইখা সারাদিন নাটক সিনেমা দেখে, সে রোজা রাইখা সে রোজা দেন না। একটা কুকুর যেরকম সারাদিন খানা না খায়া থেকে একটা কুকুরের অবস্থা যা, সেহরি খায়া আরে পাপ করে ইফতার পর্যন্ত তার অবস্থাও তা। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে, আমি আমার মা বোনদেরকে যারা অনলাইন মিডিয়ায় আমার আলোচনা শুনেন বা শুনছেন, প্রত্যেককে উদারতা আহ্বান জানাবো, রোজা রাইখা নাটক সিনেমা দেখলে রোজা হয় না। বলেন কি হয় না? আওয়াজ দিকন না, রোজা হয় না। রোজা রাইখা মিথ্যা বললে রোজা হয় না। রোজা রাইখা আমাদের মা বোনরা যেটা করে যে একটু ঘুম ভাঙলে ঘরের কাজ শেষ করে সারাদিন নাটক দেখে। তো যুবকরে যদি জিজ্ঞাসা যুবকরে নাটক দেহস কি আর কহুজুর নাটক তো এত অশ্লীল না, নাটক এত তো বেটি পর্দা নিশিনে যদি হয় তোমার জন্য তো দেখা হালাল নাই রে ভাই। এই জন্য রোজা রাইখা নাটক সিনেমা দেখা যাবে না। কথা কি বোঝা গেছে? রোজা রাইখা অন্যের গীবত শিকায়ত করা যাবে না। যদি করেন আপনি রাখছেন রোজা, কিন্তু আল্লাহর আদালতে আপনার এটা রোজা বলে গণ্য হবে? বলেন না, হবে না। রোজা নিয়ে জরুরি আরেকটা কথা, এটা একটা মাসালা আমি আপনাদেরকে বলে যাই। আমার বহু মা বোনরা আছেন
যে রমজান মাসে রোজা রাখার জন্য ওষুধ ট্যাবলেট খায়া ওনারা পিরিয়ড বা মিন্স বন্ধ করে। মাসালার কিতাবে লেখছে যদি এরকম করে দ্বীনি ফিতরাতের উপরে থাকা ভালো, আল্লাহ যেটা যে নিয়ম দিছে এটাতে থাকা ভালো। কিন্তু কোনো মা যদি তাকওয়ার কারণে যে রোজার মাস হুজুর রোজা রাখবো, তাহলে আপনি চাইলে ট্যাবলেট খায়া, যেগুলা খাইলে পিরিয়ড বন্ধ হয়, এই ওষুধ খায়াও আপনি রোজা রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনসুলিন ব্যবহার করতে পারবেন, তবে এমন ওষুধ ইনজেকশন ব্যবহার করা যাবে না যেটা ব্যবহার করলে আপনার শরীরে শক্তি বাড়বে, এটা করা যাবে না। কথা কি বোঝা গেছে আমার? জোরে বলেন, কথা বোঝা গেছে? আর যুবক ভাই উত্তপ্ত আহ্বান জানাই, রহমত, মাগফিরাত, নাজাত লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের মাস রমাদানুল মুবারকের মাস তোমাদের মাঝে আসতেছে। নিয়ত করো এখন থেকে, আল্লাহ তোমার রহমত আমার দরকার, তোমার থেকে মাগফিরাত আমার দরকার, তোমার জাহান্নাম থেকে নাজাত আমার দরকার, তুমি তোমার হাবিবের সন্তুষ্টি আমার দরকার। আল্লাহ সামনেই রোজা, তুমি আমার হায়াতকে বাড়ায়া দাও, রমজানের তাকওয়া অর্জন করে একজন আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ আমাকে দান করো। এই নিয়ত করা যাবে না যুবকরা? জোরে বলেন আমিন। আর একটু জোরে বলে আমিন। তাকওয়া অর্জন হলে জমিনের নিচেও দেখে, উপরেও দেখে, নিচেরটা শুনে, উপরেরটা শুনে, তারা যা বলে তাই আল্লাহ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তাকওয়া দোনাই যারা জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, সুন্নিয়াতের খেদমতে যাদের ঘুম নাই, এমন ব্যক্তিরা হাত উঠায় বলে আল্লাহ আমার থেকে গুনাহগার আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন? ইমামউদ্দিন রাজাপুরী মুজাদ্দিদে জামান, রাজাপুরা দরবার শরীফের বাণী, তিনার সুযোগ্য আওলাদ আব্দুর রশিদ রাজাপুরী শাহ, তিনার সুযোগ্য আওলাদ আলহাজ শাহ সুফি নাদিমুর রশিদ আল কাদেরী সাহেব, তিনাদের বুড়া শাহ আব্দুল্লাহ গাজীপুরী। আরে আমরা তো মনে করি যে রাজাপুরা পীর সাহেব হুজুরকে ভালোবাসলেই মনে হয় নাজাতের একটা জরিয়া হয়ে যাবে, যেরকম ঠিক না বেটি? আর রাজাপুরা পীর সাহেব হুজুরকে আমি দেখছি দোয়া করে, যিনি ইমামউদ্দিন রাজাপুরীর নাতি, আব্দুর রশিদ রাজাপুরীর সন্তান, তিনার মতো লোক দোয়া করে আল্লাহ আমি নাদিম ওষুধ, আমি আমার তে বড় অপরাধী কেউ নাই, যেরকম ঠিক না বেটি? মসজিদের ইমাম হাত উঠায় বলে আল্লাহ আমার তে পাপী কেউ নাই। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল দুয়ার মাঝে কয় আল্লাহ আমার তে পাপী কেউ নাই, ইন্না লিল্লাহ। তারা যদি কথা বলে আমরা কারা? যেরকম ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি নবীর থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন একবার না কয়েকবার, সেই হযরত ওমর ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সামনে বসাইয়া দোয়া করতেন, আল্লাহ আমি ওমর পাপী হইতে পারি, এই বাচ্চার তো গুনাহ নাই, তার খাতিরে আমারে মাফ করে দেন। আমরা এটা হয় না কেন? আমরা তাকওয়া ঠিক নাই, আমরা ঈমানের জায়গাটা আমরা ঠিক নাই। যখন হযরত শেষ দিয়ে দিতেছি, কষ্ট দিতেছে আপনাদের, যখন তিনার কাছে নিউজ আসছে যে হুজুর পাহাড় থেকে বাতাসের সাথে মদিনাতে আগুন আসে, তখন হযরত তামিমিকে পাঠাইছে, যাও তামিমি যায়া ওই আগুনকে থামাইয়া দাও। তো আগুন তো বাতাসের সাথে আই, বাতাসের গতি কি সহজে বোঝা যায়? বোঝা যায় না। তো তিনি যায় দেখে আগুন আসতেছেন, তিনার কাছে আগুন চলে আসছে, তখন তিনি হাতে আগুনকে থামাই দিচ্ছে। সুবহানাল্লাহ, হাতে আগুনকে থামাই দিচ্ছে। ডাক দিয়া বলতাছে, রে আগুন কোন দিকে যাও যেখানে সরকারে মদিনা শাহিদ, কোন দিকে যাও যেখানে রাহমাতুল লিল আলামিন ঘুমায় আছে, কোন দিকে যাও যেখানে শাফিউল মুজনাবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ঘুমায় আছে, এদিকে নিয়ে যাও। খবরদার রাস্তা পরিবর্তন করো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছে তুমি আগুন কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় যাইতে পারবে না, বলে সুবহান। তখন তামিমি আগুনের ঠেইলা বলেন আগুনের মাঝে হাত দিলে হাত জ্বলে কি জ্বলে না? বুঝেন না মনে? জ্বলে কি জ্বলে না? আরে মুরব্বী বাবারা তো জানেন, আগের দিনে আমরাও দেখতাম আগুনের মাঝে হাত জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখছি আগুনে যে জ্বলে না, প্রমাণ দিতেছি। ছোট ভাইরা যারা আছে মুরব্বীরা ছাড়া এটা বুঝতো না তোমরা। আগের দিনে আমাদের এলাকাতে বিদ্যুৎ ছিল না, তো কুফিরের আগুন জ্বালায়া এটার মাঝে এরকম করতাম, সারে আগুনের মাঝে হাত জ্বলে না। তো কুফির আগুন এরকম তো বাড়তো না, হাতের এরকম করতাম, আর করতাম আগুনের মাঝে আমার হাত জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? এই তামিমি আগুনের ধাক্কা দিয়া ফিরায় রাখছে,
ধাক্কা দিয়া গতিবেগ পরিবর্তন করে দিয়েছে। যেখানে রাহমাতুল লিল আলামিন ঘুমায় ওখানে দাজ্জাল যাইতে পারবে না। যেখানে রাহমাতুল লিল আলামিন ঘুমায় ওই জায়গার মাঝে ভূমিকম্প হতে পারবে না। যেখানে রাহমাতুল লিল আলামিন ঘুমায় ওই জায়গার মাঝে তুমি আগুনের যাওয়ার পারমিশন নাই। বলি সুবহানাল্লাহ। উনি আগুনকে ওইখানে থামাই দিছে। কেমন তাকওয়া হইলে আগুনের সাথে কথা বলে আর আগুন তার কথা শুনে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আব্বায়ের আমার, বন্ধুরা আমার, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার শিক্ষা নিতে হবে। এই তাকওয়ার মাস রমজানুল মুবারক আসতেছে, প্রস্তুত হয়ে যান, তাকওয়া অর্জন করতে হবে। আর এই তাকওয়ার শিক্ষাগুলো মসজিদে হয়, খানকাতে হয়, মাদ্রাসাতে হয়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনার সন্তান সিদ্ধান্ত আপনার, আপনার আওলাদ সিদ্ধান্ত আপনার, আপনার পরিবার সিদ্ধান্ত আপনার। আপনি সিদ্ধান্ত নেন কোন জায়গায় আপনার সন্তানকে দিবেন। আমার আল্লাহ বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। যে অভিভাবক হইছে আল্লাহ তারে ডাইকা বলেন তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আল্লাহ আমাকে আপনাকে বলতেছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে। বলেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের আছে? তাহলে আমরা এটা কি বুঝলাম? মুফাসসির ইকরাম লিখছেন বাঁচতে হবে মানে এমন আমল করতে হবে, করে যেতে হবে যেটার মাধ্যমে আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। যারা অভিভাবক নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে, আওলাদকে বাঁচাইতে হবে। অথবা বাঁচাইতে গেলে আমরা দেখি রে যারা মাদ্রাসার মাঝে লেখাপড়া করে, ইমামে হুসাইনের আদর্শ যারা শিখে, তাদের মাধ্যমে দুনিয়াতে মা বাবা শান্তিতে থাকে, কবরেও থাকে। কথা কোন ঠিক না বেঠি? আর ইমাম হুসাইনের আদর্শ শিক্ষা দেয় কলেজে, স্কুলে না মাদ্রাসা? কথা কয় সব ঘুমাইতে গেছে। বলেন কোন জায়গা? মাদ্রাসা। অভিভাবকের দায়িত্ব আছে মিয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন হযরতে ইউসুফ ছোটবেলায় ভাইরা নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এক দুই দিন না 40 বছর কাঁদছে পুতের লাগিয়া। বলেন কয় বছর? 40 বছর। আওয়াজ দেখুন কয় বছর? 40 বছর কান্দার পরে হযরত ইউসুফ আজ যে মিশরের মহল্লা, যখন মিশরের গভর্নর তিনি হইছেন, তখন জান্নাত থেকে ওনার কাছে একটা জান্নাতি জামা পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জান্নাতি জামা ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বাবা ইয়াকুবের কাছে পাঠাইছে। ছেলের লাগা কাঁদতে কাঁদতে 40 বছরের চোখের পানি পড়তে পড়তে অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? ওই জামাটা যখন পাঠাইছে তখন এটা চোখের মাঝে লাগাইছে, তো জামার বরকতে ওনার চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলি না? 40 বছর পরে যখন বাব্বাটার দেখা হইছে, ইউসুফ ডাক ডাক আব্বা জান, আল্লাহর প্রতি কি আপনার ভরসা নাই, ঈমান নাই, ইয়াকিন নাই? আমি সন্তান হারায় গেছে জন্য 40 বছর ধরে কাঁদছেন। আপনি তো জানেন যে ইউসুফের মালিক আল্লাহ। এই ইউসুফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি। বলে সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবারে 40 বছর তোর মুখ থেকে বাবার ডাক শুনি না, এজন্য কান্না করি নাই। আমার আল্লাহ যে আওলাদের দায়িত্ব দিয়ে আমারে পাঠাইছে, আমার আওলাদ সুশিক্ষা অর্জন করবে কিনা, রবের শিক্ষা পাবে কিনা, এই দেখো 40 বছর কান্না করছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আপনার, আওলাদ আপনার, মাগো আপনাকেও বলে যায় সন্তানটা আপনি কষ্ট করে এনেছেন, অতএব সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষা অর্জন করলে আপনাকে সম্মান করবে, আপনার স্বামীকে সম্মান করবে। কবরের মাঝে দাঁড়ায় গেলে আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। যেরকম ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দীর্ঘ 1.5 ঘন্টা সময় আমি আপনাদের মাঝে কিছু কথা মুক্তাসার বলেছি। বলার মতো যোগ্যতা নাই, আল্লাহ বাঁচাই আপনাদের মাঝে নিয়ে এসেছে। কিছু কথা বলেছি রাজাপুরা হুজুরের রুহানিয়তের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলাকে তাকওয়া অবলম্বনে কবুল মঞ্জুর করুক। জোরে বলে আমিন।